আমার কাছে সবচেয়ে আনন্দের ব্যাপার এটাই যে হোয়াট আই ফিল, যেহেতু আমি থার্ড ডিভিশন ক্রিকেটেও যাই, আমি ন্যাশনাল টিমের সাথেও কাজ করি, তাই ফিল যে ছেলেরা যখন প্রিমিয়ার লিগের ছেলেরা আমাকে বা ফার্স্ট ছেলেরা সবসময় বলে ভাই একটা ব্যাট এনে দেন, মুশিক ভাই, সাকিব ভাই। তাই আমি কতবার যে সাকিব, মুশিক, তাইমকে বলেছি যে তোরা একটু ব্যাট আনিয়ে দে, ছেলেরা ভালো ব্যাট কিনতে পারে না, এখান থেকে টাকা দিয়েও কিনতে পারে না, এবং দে অলওয়েজ সাপোর্ট, সত্যি কথা বলতে। বাট তারপরেও যেটা আমি বলছিল ব্যাট বানিয়ে নেওয়ার কথাটা, যে কাস্টমাইজ করা, আমি এই ওয়ার্ল্ড কাপের সময় আমরা একটা দল, অনেকগুলো ছেলে, মানে কেউ এসএসএ গেছে, কেউ এসএফে গেছে, তাই ফরচুনেটলি আমি এসএফের ফ্যাক্টরিতে গিয়েছিলাম। আর ওইখান থেকে আমাদের রাজশাহীর এক ভাই আছেন, মুক্তাদির ভাই, ওনার একটা বিজনেস করেন ব্যাপারে, তুমি আমাকে বলো ভাই আমাকে 10টা ব্যাট বেছে দেন। তো আমি 150 ব্যাট থেকে 10টা ব্যাট বেছে দিয়েছিলাম ওইখান থেকে, এবং ওই 10টা ব্যাট যারা কিনেছে তারা সবাই বলেছে ব্যাট ওয়াজ ভেরি গুড। একটা ব্যাটের দাম 45,000 টাকা, নট ইজি। বাট এই সুযোগটা তো সবার হয় না আসলে। তো আমি খালি ইমরুলকে বা মিরাজকে বা এমকে যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম, কথা বলছিলাম ওদের সাথে আসার আগেই, যে এখানে এমন কিছু ব্যাট বানানো হয় যাতে আমাদের জুনিয়র বাচ্চারা যাতে অ্যাফোর্ড করতে পারে। মানে আই বিলিভ যে সেটা ওরা করবে। আমি এবং যেটা হচ্ছে যে ছেলেরা বাধ্য হয়ে অনেক ব্যাট কিনছে হয়তো বা দাম দিয়েই, কিন্তু দেখা যায় ব্যাটটা আসলে তো ভালো না, যেটা তামিম বলে গেল যে হয়তো বা সেটা ইউজ করার মতন থাকে না মানুষের, এত দাম দিয়ে কিনেও তারা, কারণ আপনি নতুন ব্যাট তো আপনি মেরে দেখতে পারবেন না, তো আপনি দু একটা বল হয়তো মারতে পারবেন, তারপরে তো হবে না। তাই বিলিভ যে এইটাই আমার কাছে একটা রিকোয়েস্ট থাকবে এমকেএসের কাছে। অ্যান্ড মানে আই ফিল সো প্রাউড টুডে যে আমাদের একটা কোম্পানি আছে। অ্যান্ড অ্যাজ তামিম সেড, বা আমি সাকিবও আসছে এখানে, তামিম, মুশফিককে আমি দেখেছিলাম, বা ইয়াংস্টার সবাই আছে, আন্ডার-19 ওরা কয়েকদিন আগে স্পন্সর করলো, উইচ ইজ এ ভেরি গুড। থ্যাংক ইউ ইমরুল অ্যান্ড মিরাজ যে তাদের ইনিশিয়েটিভটার জন্য। বাট আই বিলিভ যে সবাই স্বীকার করবে যে এখন আমাদের ছেলেরা কাস্টমাইজ করতে পারবে ব্যাট, এবং সেটা মিরাজ, ইমরুল সাপোর্ট করবে হয়তোবা। তো হয়তোবা সেটা সবখানে ওদের ফ্যাক্টরিটা আল্লাহ বড় করুক, অনেক বড় করুক, যাতে অনেক মানে এক শাহিন না, এরকম অনেক 100 শাহিন কাজ করুক ব্যাট বানানোর জন্য, কোয়ালিটি বল বানাক, যেটা আমাদের জন্য বিরাট প্রবলেম হয়। এখানে ঢাকার মাঠে ভালো বল আমরা দিতে পারি না। তো এই গিয়াসের এই সমস্যাটা হলে আমার মনে হয় যে দারুণভাবে সাপোর্ট করবে, কারণ এখন এত এক্সপেন্সিভ হয়ে গেছে ক্রিকেট, একটা সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন বা অন্যান্য ক্লাবগুলোর জন্য ক্রিকেট মানে চালানো অনেক মুশকিল হয়ে যায় অনেক সময়।